হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখন যাচ্ছি একটু আমরা ঘুরতে 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 বলতে এমন কিছু কোথাও যাবো না, আমাদের গ্রামেই জাস্ট একটু ঘুরেই চলে আসবো, ঠিক আছে। আর এই যে এখন বাসছে তোমার মোটামুটি তোমার 10:30 মতো। আর এই দিকে দেখো আজকে এসেই তোমার চলে এলাম একটু আখের রস খেয়ে নেব। আখের রস খেতে ইচ্ছে করলো, আর প্রচণ্ড গরমও ছিল, সোনা বাবাও একটু খাবে, তো সেই হিসাবে একটু আখের রস নিয়ে নিলাম। দেখো তারপর দুটো কদবেল নিয়ে নিয়েছিলাম, খুব একটা পাকা ছিল না, আধ পাকা ছিল। আর একটা কদবেল মাখিয়ে নিয়েছিলাম, একটা গোটাই নিয়েছিলাম, ঠিক আছে। তো এত ঝাল দিয়েছিল, তার মধ্যে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের গ্রামের গার্লস স্কুলে। এই স্কুলেই আমি পড়েছি ক্লাস 5 থেকে একদম এইচএস পর্যন্ত। এটাই হচ্ছে প্রথম গেট, অনেক পুরনো অনেক পুরনো, আমাদের সব পিসিদের আমলে, তার আগেকার, ঠিক আছে। স্কুল এটা গার্লস স্কুল, এটা শুধু মেয়েদেরই স্কুল। তো যাই হোক, এটা স্কুলটায় আমি পড়েছি। আর এখান থেকে শুরু, স্কুলটা কিন্তু অনেকটা বড়, পুরো রাউন্ড জুড়ে, এই যে দেখছো না, পুরো রাউন্ড জুড়ে পুরো স্কুলটা, ঠিক আছে। আর স্কুলটা অনেকটাই বড়, কিন্তু মানে ভিতরের মাঠটা ভীষণই কম, ঠিক আছে, নেই সেরকম। একটু সাইডে মাঠ আছে, সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, ঠিক আছে। তো এই যে দেখছো পুরোটাই কিন্তু স্কুল। আর এটা হচ্ছে এখন মেন গেট। এই স্কুলের এই গেটটা কিন্তু আমাদের টাইমে বড় হয়েছিল, কিন্তু এতটা সাজানো গোছানো তখন হয়নি। এই যে প্লেট দেওয়া আছে সেটা ছিল না, তাছাড়া আদার্স ছিল, ঠিক আছে। তো চলো, তোমাদের স্কুলের ভিতরে কিন্তু আমি সবটা ঘোরাতে পারবো না, এই মুখটুকু দেখিয়ে চলে আসবো। এই যে দেখো, এখানটা কিন্তু আগে ওই বিল্ডিংটা একদম প্রথমে ছিল না, আমরা যখন পড়ি তখনই কিন্তু লাস্টের দিকে এই দিকের বিল্ডিংটা হয়েছিল। তো যাই হোক, দিয়ে মাঠটা একদমই নেই এখানে, বাইরে আছে মাঠটা, আর ওই দিকেও কিন্তু স্কুল আছে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে হাত পা ধুয়ে ওই কদবেল মাখাটা খেতে বসে গেছি। এত ঝাল দিয়েছিল, প্রচণ্ড ঝাল, নাক মুখ চোখ মানে কোথাও বাকি নেই জল আসতে। একে সর্দি লেগেছিলো, তার উপরে ঝাল, এত জল ভরে ঝরেছে না, পুরো সর্দি বোধহয় অর্ধেকটা ভালো হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো চলো কদবেলটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, আজকে আমরা অনেক দিন পর বাইরে ঘুরতে যাচ্ছি বিকেলবেলা। যাওয়ার টাইমই হয় না, মানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যাই হোক শুনু অনেকক্ষণ ঘুমাচ্ছে, জাগতে জাগতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হচ্ছিল, তো ঘুরতে যেতে পারছিলাম না। তারপর আজকে ঘুরতে যাচ্ছি বিকালে। বাই বলো একবার। বাই 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 বাই। দাও ছুঁড়ে ছুঁড়ে ওখান থেকে দাও। সো ফ্রেন্ডস, তোমাদেরকে তোমরা আগের দিন দেখেইছিলে আগের ভিডিওতে যে দাদা বৌদি ভাইজি সব এসেছিল। তো ওরা চলে গেছে, তোমাদেরকে বলেছিলাম ওরা গেছিল পুরী, সেখান থেকে প্রসাদ এনেছিলো, তাই প্রসাদ দিতে এসেছিল। আর কি এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা, এই যে দেখো, এটা হচ্ছে পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট গিফট, ঠিক আছে। তো এটা দিয়েছে, আর প্রসাদ দিয়েছে পূর্বী জিভে গজা, সবাই তো জানোই, সেটা আর কি দেখাবো। জিভে গজাগুলো খুব খাস্তা ছিল, যাই হোক। আর এই যে এটা ঠাকুর, আর তোমাদেরকে দেখাই, পুরীর যেহেতু কটকির শাড়ি, সেই জন্য বৌদি সেখান থেকে নেয়নি, আলাদাভাবে আবার মায়ের জন্য শাড়ি এনেছে। এই শাড়িটা খুব সুন্দর শাড়ি, কালারটাও সুন্দর আর ডিজাইনটাও সুন্দর। তোমাদেরকে আমি কিছুটা দেখাচ্ছি খুলে। ঠিক আছে, এটা হচ্ছে আঁচল, আর এই যে এটা হচ্ছে বডি, ঠিক আছে। সুন্দর না বলো? খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। আর এই যে দেখো, এখানে শুরুর জন্য একটা ফতুয়া, যাকে বলে ছোট্ট পাঞ্জাবি ধরনের, যেটা পুরীর কটকির খুব সফট যেগুলো হয় ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এটা। আর আর এই জামা প্যান্টের সেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, একটা টি শার্ট পিঙ্ক কালারের উপরে, ঠিক আছে, জাস্ট এই বুকের এই জায়গাটা কাজ করা, এটা সুন্দর, সাইজটা একটু বড়ই হবে, তো কোনো প্রবলেম নেই, পড়তে পারবে, পরেও ছোট হলে অসুবিধা পড়তে পারবে না। আর এটা হচ্ছে একটা এমনি গেঞ্জি কাপড়ের উপর, ওটার সাথেই সেট, এই একটা হচ্ছে প্যান্ট, ঠিক আছে। আর
আর আমার জন্য একটা কুর্তি এনেছে, বলছে ওই ইয়ে থেকে পুরী থেকেই, তো সেটা আনতে ভুলে গেছে, বললো ওখানে রাখা আছে, বৌদিও নিয়েছে, তো একসাথেই নিয়েছে, সেই জন্য একই জায়গায় রাখা আছে, আনতে ভুলে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, অন্য সময় নিয়ে নিয়ে আমাকে দিয়ে দেবে, কোনো কথা না। বৌদি এর আগেও একটা নাইটি দিয়েছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে যে কি কি এনেছে আর কি কি আনতে ভুলে গেছে। আর কি বলো তো, কি দুটো নারকেলও এনেছে, যেটা তোমাদেরকে আমি কি দেখাবো বলো। মাসিদের নারকেল গাছ, সেখান থেকে দুটো নারকেল দিয়েছে। আর ওই যে বললাম প্রসাদ দিয়েছে, যেগুলো দিয়েছে। আর কি বলো তো, আগের বারও শুনুক একটা ড্রেস মানে জামা দিয়েছিল, জামা প্যান্ট পুজোর সময়তে, কিন্তু সেটাও একটু বড় সাইজ ছিল। এখনো পর্যন্ত সেটা হয়নি, নেক্সট বছর বোধহয় হবে, এতটাই বড় সাইজ দিয়ে ফেলেছিল। যাই হোক, তো কোনো ব্যাপার না। কি বলো তো, মানে কোনো কিছু দেওয়া বা টাকা পয়সা বা কোনো কিছু দেওয়াটাই বড় কথা না, মানুষ যে ভালোবাসে না, ভালোবাসাটাই বড় কথা। ভালোবাসে, এটাই অনেক বড় সত্যি। মানে আমাদেরকে যে ভালোবাসে, আমাকে, আমার সন্তানকে, আমাদের বাড়ির আমার ভাইটা, সবাইকে, এটাই হচ্ছে বড় কথা। আমার মাসি, মেসোমশাই, বৌদি, দাদা, সবাই। সব থেকে বড় কথা কি জানো, পরের বাড়ির মেয়ে নিজের বাড়িতে আসছে, তাকে ভালোবেসে আপন করে নেওয়া, এটা হচ্ছে বড় কথা। সে পটাম করে এসে তুমি যদি তাকে না ভালোবাসো, তাও সে তোমাকে কী করে ভালোবাসবে? তুমি ভালোবাসা দিয়ে আপন করে নেবে, তবেই না। আর কি বলতো, মানে মানে কি বলবো, বৌদিও আমাদেরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর কি বলতো, কই আরও তো আত্মীয় স্বজন আছে, সবাইকে কই সবাই তো সেই ভালোবাসা দিতে পারিনি। আমাদের এতটা ভালোবাসা নিশ্চয়ই আমরা সেই জায়গাটা দিতে পেরেছি। যাই হোক, এটা নিজের জন্য বলছি না, জাস্ট এটা নর্মাল কথা। একটা কথা মনে হলো না, মনে পড়লো, তো আমার মনে হলো এখানে বলাটা ভীষণ প্রয়োজন, আমার বলাটা উচিত। এই যে বৌদি এসেছে এবং বৌদির যে শ্বশুরমশাই, সে হচ্ছে আমার মেসোমশাই। তো একটা কথা বলি, কেউ একজন মানুষ এমন একটা কথা বলেছে এবং তার সঙ্গে কিছু মানুষ সেগুলোকে সঙ্গ দিয়েছে এবং তারাও সেটাকে প্রলোভিত করেছে। তাদের জন্য একটা কথা বলি, আপনারা বা যারা বলেছেন আমার মেসোমশাইকে এই বৌদির জন্য এরকম কারণবশত যে সে আরও কিছু জমি জমা কিনেছে তার বৌমার নামে, সে কেন কিনেছে তার উত্তর কি আপনাদেরকে দেবে? আর সে যে কাজটা করেছে, তো সে ভালো কাজ করেছে এবং সে তার নিজস্ব পয়সাই করেছে, নিজস্ব টাকাই করেছে এবং নিজের সন্তানদের জন্য করেছে এবং নিজের বৌমাকে ভালোবেসে করেছে। আপনারা তো সেটা করেননি কোনোদিন বা করতে পারেননি, তাহলে পরকে এই ধরনের প্রশ্ন করছেন। আপনারা পরের টাকা মেরে, পরের টাকা নিয়ে সেই জিনিসটাকে রেখে দেবেন এবং পরের টাকা ভোগ করবেন। আর সেটার জন্য আপনি বলবেন অন্য একজনকে যে সে তার নিজস্ব টাকা নিজের বৌমাকে দিয়েছে, সেটা তার ভুল। আপনারা সেটা হয়ে দেখাতে পারেননি, সে সেটা হয়ে দেখিয়েছে, তার মনটা সেই জায়গায়। একটা মেয়েকে তারা ভালোবেসে আদর করে, সে শুধু দেওয়া ঠেওয়াটা বড় কথা না, সেই ভালোবাসাটা বড় কথা। একটা কথা কি জানেন তো, যারা বলেছেন আমি নিজের বৌদি বা নিজের মাসি মেশামশাই বলে কথা, তাকে আপনারা পার্সোনালিকে জিজ্ঞেস করবেন যে তোমার শ্বশুর শাশুড়ি কেমন, ঠিক আছে? তো যাই হোক না কেন, আপনারা এই ধরনের কথাটা বলেছেন বলে আমি বললাম কথাটা, আমি এসব এটা মানচিরা করতে চাইছি না, কিন্তু কথাটা বলতে বাধ্য হলাম, আপনারা বলেছেন বলে। তবে একটা কথা বলি, সেও যখন প্রেগনেন্ট ছিল না, পড়াশুনো করতো, তাকে ক্লাস করতে যেতে হতো না, সব বছরে একটা পরীক্ষা থাকতো কি দুটো পরীক্ষা থাকতো, শুধু জিতে যেতে হতো। তো তার প্রেগনেন্সি টাইমে তার বাচ্চা হচ্ছে বাবার বাড়ি থেকে, ঠিক আছে, এবং ডক্টর দেখাতে যেত প্রত্যেক মাসে বাবার বাড়ি ওখানে। তো সেই যাতায়াত এবং ডাক্তার টু জেড খরচা কিন্তু করতো তার শ্বশুরমশাই, এমনকি তার ভাড়া পর্যন্ত দিত শ্বশুরমশাই। আমার কথা বিশ্বাস না হলে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, কারণটা কি? কারণ তাকে কতটা ভালোবাসতো, তাকে কি পরিমাণে কেয়ার করতো। আমি মিথ্যে হতে পারি, পার্সোনালি তাকে গিয়ে জিজ্ঞেস করবেন। আপনার সঙ্গে তো তার মানে মানে আপনি তো তাকে চেনেন মানে কোনো একটা দিক থেকে, তো জিজ্ঞেস করবেন। তো কি উত্তর দেয় এবং আমরা কেমন কি উত্তর দেয় জেনে নেবেন, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আর সে সেই জিনিসটা ভালোবেসে, এমন কি সে যখন প্রেগনেন্ট ছিল না, সেগুলো করে বাচ্চা যখন হয় সেই খরচাটাও তারা বহন করেছে এবং বাচ্চাটা হয়েছে যখন ওখান থেকে, তবুও তারা সবাই মিলে বাচ্চা হওয়ার দিন সেখানে উপস্থিত ছিল, ঠিক আছে? এটা হচ্ছে ভালোবাসা। সব কিছু দেওয়াটা বড় কথা না, সবাই না দিতেও পারে, কিন্তু কেয়ারটা হচ্ছে বড় কথা। আর আপনারা আপনাদের বাড়ির বৌমাকে এবং তার সন্তানকে মেনে নিতেই পারেন না, অত্যাচার করেন, ঠিক আছে? এমনকি তাদের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করেন। আর একটা কথা বলি, যে সে যখন কোনো কারণবশত গিয়ে পৌঁছে, তার বাবা মা যে না তুই যা একবার দেখ, ঠিক আছে, তো আপনারা যা সেখানে পৌঁছা সংসার কর, সেই জিনিসটা যখনই করতে যাই, ঠিক আছে, আপনারা, তার হাজব্যান্ড কিন্তু খারাপ নয়, কিন্তু আপনারা
সেটা হতে দেয় না। 2 দিন থেকে 3 দিন এমন অত্যাচার করে, সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হয়। তো আপনারা আপনাদের বাড়ির সেই মানুষগুলোকে, আপনাদের বাড়ির বৌমাকে এবং সে বাড়ির সন্তানকে আগে ভালোবাসতে জানুন। আর সেটার প্রয়োজন নেই, সেই বিশ্বাসটা নিশ্চয়ই তাদের আর থাকবে না, ঠিক আছে? তো বললাম যে আপনি যে কথাটা বলেছেন না, আপনি আপনার পরিচয়টা দিয়েছেন, ঠিক আছে? সে তার কর্তব্য করেছে, A to Z কর্তব্য সে পালন করে, এবং করে শুধু কর্তব্য নয়, এই জায়গা থেকে করে, তবেই সেই মেয়েটা, পরের বাড়ির মেয়েটা তাদেরকে এই জায়গা থেকে মেনে নিতে পেরেছে। এবং আশেপাশের আত্মীয়দেরকে সবাই তো কই এতটা ভালোবাসার জায়গা পায়নি যতটা আমরা পেয়েছি। কারণটা কি? সেটাও ভালোবাসা। সবথেকে বড় কথা, সেটা তাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপার, তাদের পরিবার। আপনি বাইরের মানুষ হয়ে এসব কথা বলার কেউ নন। আপনার এত বড় স্পর্ধা কোথা থেকে আসে তাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলায়? তারা তাদের ফ্যামিলিতে সুখে আছে, ভালো আছে। বাইরের মানুষ হয়ে আপনি এই ধরনের কথাবার্তা আশা করি এবার পর থেকে বলবেন না। আমি জানি আপনি সে ধরনের মানুষ নন, কারণ আপনার সেই হয়তো মানসিকতাটা এরকম নয়, না হলে কি আর এটা বলতেন? পরের বাড়ি, পরের সম্পর্কে, তারা তাদের ফ্যামিলিতে ভালো আছে, তাদের পার্সোনাল ব্যাপার, এবং তারা সুন্দর সুখে শান্তিতে আছে সবাই মিলে। যাই হোক, যে বললাম কথাগুলো, বিশ্বাস না হলে যে কোনো মানুষ, যে কোনো কেউ যারা চেনো বা জানো, তো গিয়ে জিজ্ঞেস করে নিতে পারো। হয়তো আমি এখানে কথাগুলো বলছি, অনেকে জানো না, অনেকের বিরক্ত লাগতে পারে, তো কিন্তু এখানে বলতে বাধ্য হচ্ছে। এমন কিছু মানুষ আছে যারা জানে, এবং বেশ কিছু মানুষ আছে এগুলো দেখে যারা, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, এটাই হচ্ছে কথা। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।